ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি নাম। ও নাম শুনেছি আমার, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه সবাই। বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه। صورت یوسف مداری حکمت لقمان ما، کاریے قرآن پانی এ দিলে জানে মানে মা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি, হাসানাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি। ব্রাহ্মণবাড়িয়া ঈদগাহ জামে মসজিদ এর উন্নতি কল্পে ও যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকের এই প্রথম দিনের এই অধিবেশনে মাহফিল উদ্বোধন করেছেন অধ্যক্ষ গিয়াসউদ্দিন সাহেব, অধ্যক্ষ সফর আলী সরকারি কলেজ, 2,500 বিশিষ্ট শিক্ষানুরাগী ব্রাহ্মণবাড়িয়া।
আজকের এই মাহফিলের সম্মানিত স্নেহের পরম স্নেহের সম্মানিত পরিচালক, আপনাদের এলাকার কৃতি সন্তান, যাকে যত্ন করে লালন পালন করা, তাকে দেখে শুনে রাখার দায়িত্ব আপনাদের। একজন আলেম যে এলাকায় থাকে সে এলাকার মানুষের ভাগ্য নিঃসন্দেহে ভালো, ঠিক কিনা? যিনি আছেন আজকের পরিচালনায় আমার অনেক স্নেহের ছোট ভাই মৌলানা ইকবাল হুসাইন, প্রিন্সিপাল তানজিমুল উম্মাহ হিফজ শাখা, নারায়ণগঞ্জ শহর শাখা। আল্লাহ তাআলা প্রিয় স্নেহের ভাইকে দ্বীনের বেশি বেশি কাজে আরো বেশি আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। আজকের এই মাহফিলে কথা বলবেন প্রধান বক্তা হিসাবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, আমার একান্ত প্রিয়জন বন্ধুবর আবুল কালাম আজাদ আল আজহারি সহ বাদ মাগরিব থেকে যারা কথা বলছেন, আমার আগেও একজন আলোচক কথা বলেছেন, যারাই কথা বলেছেন কোরআন থেকে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দেন, বলি আমিন। আমি আপনাদেরকে নিয়ে একসাথে বসে একেবারে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই কোরআনের মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি আছেন? দেখি কে কে খুশি নাই, হাত ওঠান। মানে মাঝখানে কয়েকজন খুশি নেই। আচ্ছা ঠিক আছে, এটা ভুলে বলে ফেলেছেন। সবাই খুশি আছে, খুশি না? সবাই খুশি আছে, আলহামদুলিল্লাহ। খুশি একজন বেজার হয়েছে, সে কে? একজন বেজার হয়েছে, সে কে? শয়তান। ভালো কাজ শয়তান কখনো পছন্দ করে না। কোরআনের মাহফিল থেকে, ইসলামের কথা থেকে, যেখানে নবীর কথা হয়, কোরআনের কথা হয়, সেইখান থেকে যত তাড়াতাড়ি পারে উঠায় দেওয়ার চেষ্টা করে। এই কাজটা কার? শয়তানের। এই জন্য আপনারা শয়তানের সাথে বন্ধুত্ব করতে রাজি আছেন? আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। আমরা যে আসতে পেরেছি এজন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে, একেবারে হৃদয়ের গহীন থেকে আমাদের সবটুকুন আবেগ, ভালোবাসা, অনুভূতি দিয়ে আমরা সে মনিবের দরবারে শুকর আদায় করছি, যিনি আমাকে আপনাকে কোরআনের মাহফিলের জন্য কবুল করেছেন। তিনি যদি না চাইতেন আমরা এখানে বসতে পারতাম না। অনেক মানুষ আশেপাশে, দোকানে, রাস্তায়, কত জায়গায় ব্যস্ত হয়ে আছি, অথচ এত সুন্দর জায়গা যেখানে বসলেই গুনাহ মাফ হয়। কোরআনের মাহফিলে বসলেই কি হয়? কথা বলে না, কি হয়? গুনাহ মাফ হয়। এই জায়গায় যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আমরা দিল থেকে সবাই করছি, বলিষ্ঠ কণ্ঠে, উচ্চ কণ্ঠে, বুক মুখ উজাড় করে সবাই শুকরিয়া আদায় করছি। আল্লাহর শিখানো ভাষায় করছি আলহামদুলিল্লাহ। আরো চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা যারা করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কোন মানুষগুলো সবার আগে যাবে? আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, সাহাবীরা রে শুনে রাখো, যেই বান্দা, যেই গোলামগুলো, আল্লাহ পাকের যেই গোলামগুলো, আমার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতেরা জীবনে সুখে দুঃখে পড়ে, বিপদে পড়ে, কত মুসিবতে পড়ে, কত যন্ত্রণায় পড়ে, কত অসুস্থতায় পড়ে, সকল যন্ত্রণা বিপদগুলোর মধ্যেও পড়ে যারা আমার আল্লাহর প্রশংসা বেশি করে, আল্লাহ বলেন ওই বান্দাগুলোকে আমি আল্লাহ বেশি করে তাড়াতাড়ি জান্নাতে ঢুকায় দিব। এজন্য মুমিনের প্রথম কাজই হলো বিপদে পড়লো প্রশংসা করতে হবে কার?
সুখে থাকলেও প্রশংসা করব কার? আমরা শুধুমাত্র আল্লাহর প্রশংসা করব। আল্লাহর প্রশংসা করে করে আমরা আমাদের জীবন অতিবাহিত করব। আমার ভাইয়েরা, আমার খুতবার শুরুতে আপনাদের সামনে অত্যন্ত পরিচিত একটি সূরার দুটি আয়াত তেলাওয়াত করেছি। কোরআনে কারিমের 114টি সূরার মধ্যে 67 নাম্বার সূরা হলো সূরাতুল মুলক। সূরাতুল মুলক। আমি যে কথাগুলো বলবো আশা করি এই কথাগুলো আপনারা ক্লাসের মতো করে মনে রাখবেন এবং আমল করবেন ইনশাআল্লাহ। তেলাওয়াত করেছি দুটি আয়াত, সেই সূরাটির নাম হলো সূরাতুল মুলক। জোরে বলেন কোন সূরা? সবাই বলে না, সবাই বলেন সূরাতুল মুলক। এই সূরাতুল মুলকের এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন বিশ্ব নবীর মক্কি জীবনে। এটাই হলো অধিকাংশ উলামায়ে কেরাম মুফাসসিরিনদের মত। এই সূরাটি মক্কায় আল্লাহ তাআলা নাজিল করেছেন। কোরআনের সূরাগুলো দুইটি ভাগে বিভক্ত, একটা হলো মাক্কি আর একটা হলো মাদানী। এই মুলক সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন মক্কি জীবনে বিশ্ব নবীর উপর নাজিল করেছেন। কোরআনের প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত নাজিলের পিছনে একটা কারণ থাকে, একটা কারণ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল মুলকের এই আংশিক দুটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আসীসুল গাফুর। এই সূরাটি যে আল্লাহ নাজিল করেছেন, এই সূরাটির গুরুত্ব অনেক বেশি, অনেক মর্যাদা সম্পন্ন একটি সূরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এমন কোন রাত যায় নাই যেই রাতে সূরাতুল মুলক আল্লাহর নবী বিশ্বনবী তেলাওয়াত করেন নাই। প্রতি রাতে নবীজি এই সূরাটি পড়েই ঘুমাতেন। এই সূরাটি না পড়ে কোনোদিন নবী ঘুমাতেন না। যেই নবী প্রতিদিন এই সূরাটি তেলাওয়াত করতেন, সূরাটির গুরুত্ব কম না বেশি? এই সূরাটির মর্যাদা অনেক বেশি। এই সূরাটির আরেকটা নাম হলো মানিউল কোরআন, অর্থাৎ বাধা প্রদানকারী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সূরাটা যারা প্রতিদিন পড়বে, প্রতিদিন প্রতি রাতে যারা পড়বে, রাতে ঘুমানো যাওয়ার আগে যারা এই সূরাটা পড়ে ঘুমাবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানিয়াতুম মিন আযাবিল কবর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? এই সূরাটি যারা তেলাওয়াত করবে প্রতিদিন, প্রতি রাতে যারা তেলাওয়াত করবে, এই সূরাটি তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার যে তেলাওয়াত করলো, তেলাওয়াতের কারণে কবরের আযাব থেকে আল্লাহ তাকে মাফ করে দেন। এটা হলো এক নম্বর ফজিলত। কবরের আযাব আছে না নাই? কবরের আযাব সত্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন একজন ইহুদি এসে কবরের আযাবের কথা আয়েশাকে জিজ্ঞেস করলেন। বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কবরের আযাব যে হয় এটা সত্য, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মাফ করে দেন। এই কথাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে প্রবেশ করলেন, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘটনাটি রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের আযাব যে হবে এটা সত্য না মিথ্যা? আল্লাহর নবী বললেন, মা আয়েশাকে বললেন, আয়েশা রে, কবরের আযাব সত্য, এতে কোনো সন্দেহ নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা,
যখনই বললেন কবরে আযাব সত্য, এরপর থেকে আমার নবী, বিশ্ব নবী, কোনো একটা দিন যায় না, কোনো একটা মুহূর্ত যায় না, প্রতিটা নামাজের পরেই কবরের আযাব থেকে বিশ্ব নবী আল্লাহর কাছে পানা চাইতে। নবীজি গুনাহ থেকে পানা চাইতেন, কবরের আযাব থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজের, প্রতিটা নামাজের শেষ সময় সালাম ফিরানোর আগে দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি নারি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহাদ দাজ্জাল। ও আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে, কবরের আযাব থেকে আমাকে মাফ করে দাও, হায়াত এবং মৃত্যুর ফিতনা থেকে আমাকে বাঁচায় দাও, আর দাজ্জালের ফিতনা থেকে আমাকে বাঁচাও। সবাই বলেন আমিন। নবীজি দোয়া করতেন। এইজন্য কবরের আযাব সত্য। যারা সূরাতুল মুলক প্রতি রাতে তেলাওয়াত করবে কবরের আযাব হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা সূরাতুল মুলক তেলাওয়াত করবে, যারা সূরাতুল মুলক তেলাওয়াত করবে, তাকে যখন কবরস্থ করা হবে, ফেরেশতা যখন তার পায়ের কাছে আসবে, পায়ের কাছে এসে বলবে, তাকে জিজ্ঞেস করার জন্য, কবরে প্রশ্ন হয় কি হয় না? কথা বলে না, হয় কি হয় না? প্রশ্ন করবেন ফেরেশতা এসে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। সূরাতুল মুলক ফেরেশতা আসার সাথে সাথে যখন পায়ের কাছে আসবে, এই সূরাতুল মুলক দাঁড়ায় বলবে, তুমি এই দিক থেকে তাকে ধরতে পারবা না, তুমি এদিক থেকে আসো না, এসো না। কারণ প্রতি নামাজে সে দাঁড়ায় দাঁড়ায় সূরাতুল মুলক তেলাওয়াত করেছে। আল্লাহু আকবার। প্রতিটা মুহূর্তে সূরাতুল মুলক তেলাওয়াত করেছে, সুতরাং এদিক থেকে আসতে পারবা না। এই কোরআন, এই সূরাতুল মুলকটা মাথার কাছে চলে আসবে। ফেরেশতা যখন মাথার দিক থেকে আসবে, সূরাতুল মুলক বলবে, ও ফেরেশতা, তুমি এদিক থেকে আসতে পারবা না, কারণ সে সংরক্ষণ করেছে এই মাথার মধ্যে, আল্লাহর এই গোলামের মাথার মধ্যে সূরাতুল মুলক সে সংরক্ষণ করে রেখেছে, সুতরাং তুমি এদিক থেকে আসবা না। এই সূরাতুল মুলকটা চলে আসবে বুকের পাশ দিয়ে, ফেরেশতা দাঁড়ায় যাবে। ফেরেশতা যখন বুকের পাশ দিয়ে আসবে, সূরাতুল মুলক বলবে, না ফেরেশতা, তুমি এদিক থেকে আমার আল্লাহর এই গোলামের দিকে আসতে পারবা না, কারণ সে সব সময় সূরাতুল মুলকটা এই হৃদয়ের মধ্যে, সিনার মধ্যে সংরক্ষণ করে রেখেছিল। আমার ভাইরা, এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আফরিশু ফিরাশাল জান্নাহ ওয়া আলবিসু লিবাসাল জান্নাহ। যেহেতু কোরআন সূরাতুল মুলক বাধা দিচ্ছে, তাকে প্রশ্ন করার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারে তাকে জিজ্ঞেস করিস না, বিনা হিসাবে আমি আমার গোলামকে মাফ করে দিলাম। এক নম্বর ফজিলত হলো সূরাতুল মুলক তেলাওয়াত করলে কবরের আযাব হবে না। দুই নম্বর ফজিলত হলো শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু। যে ব্যক্তি সূরাতুল মুলক তেলাওয়াত করবে, আল্লাহর কাছে সে শাফায়াত করবে, তাকে জান্নাতে যাওয়ার জন্য শাফায়াত করবে, সুপারিশ করবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওই সূরাতুল মুলক তেলাওয়াতকারীকে আল্লাহ মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে শাফায়াত করবে। তবে কার? আল্লাহ। আপনারা আবার মাঝখান থেকে মেহমান আসার কারণে পরিবেশ নষ্ট করবেন না, ঠিক আছে? বলি ইনশাআল্লাহ। এখন কি আমরা শুনি পাস আপনি বলেছিলাম সূরাতুল মুলক দুই নম্বর ফজিলত হলো সূরাতুল মুলকের শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু। যতক্ষণ পর্যন্ত বান্দাকে আল্লাহ মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত সূরাতুল মুলক ওই বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতেই থাকবে। যতক্ষণ তাকে মাফ না করা হবে,
সূরাতুল মুলক ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে সুপারিশ করতেই থাকবে। কোরআন যদি সুপারিশ না করে, কোরআন যদি সুপারিশ না করে কিয়ামতের ময়দানে কোন বান্দার জান্নাতে যাওয়ার সুযোগ আছে? কথা বলেন, আছে? আপনি যত বড় কিছু হন না কেন, যা কিছু করি না কেন, আমরা কোরআন যদি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ না করে, আল্লাহর কাছে কোনদিন কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। কোরআন যদি বাধা হয়ে দাঁড়ায় যে সারা জীবন কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছে, তাহলে এই একটা সুপারিশই যথেষ্ট, আপনার কপালে জাহান্নাম। ঠিক কি না? এই জন্য কোরআনের সুপারিশ আমাদের দরকার আছে না নাই? আরো চিৎকার করে বলেন, কোরআনের সুপারিশ দরকার আছে না নাই? এটা হলো 2 নাম্বার ফজিলত। 3 নাম্বার ফজিলত হলো খাসামাত আনলি সাহিবিহি হাত্তা দুখুলাহুল জান্নাহ। আল্লাহর কাছে এই সূরাটা বান্দার জন্য ঝগড়া করবে। ঝগড়া বুঝেন? আপনারা ঝগড়া করেন না? দেখি কে কে ঝগড়া করে, দেখি আজকাল দেখি কে কে ঝগড়া করে। এই যে সবাই কম বেশি করেন, কিন্তু এখন রাজি হবেন না। ঠিক কি না? কোরআন যদি আল্লাহর কাছে ঝগড়া করে যে আমার বান্দাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে আল্লাহর সাথে সূরাতুল মুলক ঝগড়া করবে, বিবাদ করবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই বান্দাটিকে সূরাতুল মুলক তেলাওয়াতকারী বান্দাকে জান্নাতে না ঢুকাবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে ডিবেট করতেই থাকবে। আল্লাহু আকবার। এজন্য সূরাতুল মুলক তেলাওয়াত করতে রাজি আছেন? আজকের প্রথম সবক হলো আমার আলোচনা, প্রতি রাতে আমরা সূরাতুল মুলক তেলাওয়াত করব। রাজি আছি ইনশাআল্লাহ? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষ বানিয়েছেন, এই মানুষগুলোকে এত সুন্দর করে মায়া করে বানিয়েছেন, এত সুন্দর মায়া করে পৃথিবীর কোন সৃষ্টিকে করেন নাই। আল্লাহ কোন বান্দাকে জাহান্নামে দিতে চান না, বান্দাকে অনেক বেশি মহব্বত করেন আল্লাহ। এই জন্য আল্লাহ রাগের চাইতে দরদের ক্ষমার আয়াত কোরআনে বেশি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছেন? আল্লাহর রাগ, গোসা, আল্লাহর কাঠিন্যতা থেকে, আযাবের থেকে দয়া রহমতের আয়াত কোরআনে বেশি। আল্লাহু আকবার। কারণ আল্লাহ চান বান্দাগুলোকে মাফ করে জান্নাত দেওয়ার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বন্দী সহ আগমন করলেন, কিছু বন্দীকে নিয়ে আগমন করলেন। বন্দীদের মধ্যে একজন ছিল নারী। ওই নারীটা দৌড়াচ্ছে, আনাবাচ্ছে, দৌড়াদৌড়ি করছে। এই বন্দীদের মধ্যে ওই নারীটা দৌড়াচ্ছে, আর সামনে একটা শিশু, দুধের শিশু পেলেই ওই শিশুটাকে বুকে জড়ায় ধরে দুধ পান করায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, যেই বন্দীদের মধ্যে মহিলাটি দৌড়াচ্ছে আর একটা শিশু পেলেই তাকে দুধ পান করার জন্য ব্যস্ত হয়ে যায়, পেরেশান হয়ে যায়, ও আমার প্রাণের সাহাবীরা, তোমরা মনে রাখো, তোমরা কি মনে করো এই মহিলাটা ওই সন্তানটাকে আগুনে নিক্ষেপ করতে পারে? একটা শিশুকে দৌড়াচ্ছে, পেরেশান হয়ে যাচ্ছে মহিলাটা। এই পেরেশানের মধ্যে একটা শিশু পেলেই ওই শিশুটাকে জড়ায় ধরছে আর বুকের সাথে মিলে তাকে দুধ পান করাচ্ছে। নবীজি বলেন, আমার সাহাবীরা, তোমরা কি মনে করো যে এই মহিলাটা এই সন্তানটাকে আগুনে নিক্ষেপ করতে পারে? আপনারা কি মনে করেন? কথা বলে না, মনে করেন এই মহিলাটা কি আগুনে নিক্ষেপ করতে পারে নাকি? সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, কোনোদিন হয় না। এই মহিলাটা কখনোই তার দুধের সন্তানটাকে আগুনে নিক্ষেপ করতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার প্রাণের সাহাবীরা শোনো, আল্লাহর কোন বান্দা যদি হৃদয়ের গহীন থেকে আল্লাহকে আল্লাহ বলে ডাকে, যদি আল্লাহকে জীবনের সব ভুল ত্রুটি উঠতে থেকে যদি কোনো বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ আমি জীবনে অনেক ভুল করেছি, অন্যায় করেছি, কত খারাপ কাজ করেছি, কত গুনাহ করেছি, আমার মা জানে না, আমার স্ত্রী জানে না, আমার বাবা জানে না, সন্তানেরাও জানে না। এই বান্দাটা যদি আল্লাহর কাছে একবার আল্লাহ বলে ডাকে, ওই আল্লাহ বান্দার প্রতি ওই শিশু, ওই মহিলার শিশুর প্রতি যত দরদ, এর চাইতো বেশি, হাজার গুণ বেশি দরদ হলো আল্লাহ।
আলহামদুলিল্লাহ। একটু কাছে চলে আসেন তো, একটু আর একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। সবাই কাছে আসেন, কাছে চলে আসেন, ফাঁকা জায়গাগুলো বন্ধ রাখেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোন মাশূক আল্লাহ ছাড়া। সবাই বলেন, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোন। আরশ কুরসি লৌহ কলম সবই যে তার পাগল পারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার প্রিয় ভাইরা, যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের এই প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। শুরুতে আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সে আল্লাহ যার হাতে সকল ক্ষমতা। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আরো চিৎকার করে বলেন, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। কেউ যদি সকল ক্ষমতার মালিক, সকল ক্ষমতার উৎস জনগণ বলে, সে হলো শিরক করছে। যে ব্যক্তি বলে সকল ক্ষমতার উৎস হলো জনগণ, সে মুশরিক। কথা ঠিক কি না? সকল ক্ষমতার মালিক হলো আল্লাহ। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বরকতময় সে আল্লাহ যার হাতে সকল রাজত্বের মালিক, সকল ক্ষমতার মালিক। আর তিনি হলেন সকল কিছুর উপর ক্ষমতাবান। সকল কিছুর উপর ক্ষমতাবান কে? আল্লাহ। আরো চিৎকার করে বলেন, সকল কিছুর উপর ক্ষমতা কে? আল্লাহ। আল্লাহর উপরে ক্ষমতাশীল পৃথিবীতে কেউ নাই। ফেরাউন ছিল, ফেরাউন কত ক্ষমতার দাপট দেখিয়েছে, কিন্তু ফেরাউন কি থাকতে পেরেছে নাকি? এই পৃথিবী থেকে সবাইকে চলে যেতে হবে। পরের আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মৃত্যু এবং হায়াতকে, হায়াত এবং মরণ, মৃত্যুকে তিনি সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে দেখতে চান আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি পছন্দের ভালো আমল কে করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ হায়াত
এবং মৃত্যু দিয়েছেন। আল্লাহ দেখতে চান সবচেয়ে বেশি ভালো আমল কে করতে পারে। বেশি আমল না, ভালো আমল। জোরে বলেন কি আমল? ভালো আমল। এই জন্য শুরুতে যদি আমরা যাই, আল্লাহ বলেছেন বরকতময় আল্লাহ, তিনি সকল ক্ষমতার রাজত্বের মালিক। এই পৃথিবীতে অনেক ক্ষমতাসীন ছিল, কেউ কি টিকতে পেরেছে নাকি? কেউ টিকতে পারে নাই। সবাইকে চলে যেতে হবে ক্ষমতার মসনদ ছেড়ে এক সময় কবরে, ঠিক কি না? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। বলেন পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কি না? সবাইকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে তার রাজত্বের ক্ষমতা কতটুকু বলছেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন শোনো আমার ক্ষমতা কত। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। হে নবী আপনি বলেন সকল রাজত্বের সকল ক্ষমতার মালিক হলেন আল্লাহ। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। সকল ক্ষমতার উৎস হলো আল্লাহ। আল্লাহ যাকে চান ক্ষমতা দান করেন, আবার যাকে চান ক্ষমতা থেকে অপদস্থ অপমান করেন, বেজ্জতি করেন, ঠিক না বেঠিক? আহারে ক্ষমতা পাইলেই সম্মানিত হওয়া যায় না। কথা বলেন ক্ষমতা পাইলেই সম্মানিত হওয়া যায়? ফেরাউন ক্ষমতায় ছিল, নমরুদ ক্ষমতায় ছিল, জুতা পিটা করায়া আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেছেন, একটারে পানিতে চুবাইয়া দুনিয়া থেকে বিদায় করেছেন। এখনো যদি যারা ক্ষমতার মসনদে বসে যদি তিরিং বিরিং করে লাফালাফি করে ট্যাংরা মাছের মতো, ওই ক্ষমতা থেকে জুতা পিটা করে নামাইতে পারেন কে? এটা মেসেজ। আগামী নির্বাচনে আমার ভাই একটু আগে আপনাদের অতিথি যে কথা বলেছেন, আমি তার সাথে সবগুলো কথা একমত হতে পারলাম না। তার কারণ আপনি যাকে ভোট দিবেন এটা হলো আল্লাহর পক্ষ থেকে আমানত। জোরে বলেন এটা কি? আমানত। নবীদের সময় মোটামুটি হয়েছে না? আবু বকর এসেছে, বিশ্বনবী চলে গেছেন, সাহাবায়ে কেরামগণ আবু বকরকে নির্বাচিত করেছেন। আবু বকর চলে গেছেন, সাহাবায়ে কেরামগণ ওমরকে নির্বাচিত করেছেন। ওমর চলে গেছেন, সাহাবায়ে কেরামগণ ওসমানকে নির্বাচিত করেছেন। ওমর ওসমান চলে গেছেন, সাহাবায়ে কেরামগণ আলীকে নির্বাচিত করেছেন। কথা ঠিক কি না? এজন্য ভোট হলো আল্লাহর পক্ষ থেকে আমানত। কেউ যদি কোনো প্রার্থী যদি আপনার ভোটে নির্বাচিত হয় আর ওই প্রার্থী যদি আপনি সুৎখোর, ঘুষখোর, জেনাখোর, লম্পট, টাউট, পার্টনারকে ভোট দেন, ওই লোকটা, ওই প্রার্থীটা, ওই চেয়ারম্যান, ওই এমপি, ওই মন্ত্রী যদি কোনো গুনাহ করে আপনার ভোটের কারণে নির্বাচিত হওয়ার পরে যদি কোনো গুনাহ করে থাকে, ওই গুনার আমলনামা আপনার আমলনামায় চলে আসবে। কথা ঠিক কি না? এই জন্য অপব্যাখ্যা দেওয়ার জন্য আমরা আসি না, আমরা সঠিক ব্যাখ্যা দেওয়ার জন্য আসি। ইসলাম অপব্যাখ্যা দেয় না। আর তথাকথিত লোকেরাই তো অপব্যাখ্যা দেয়, ভালো করে অজুও জানে না। অনেক ভাইয়েরা আছেন ভালো করে অজুও জানে না, গোসলের ফরজ কয়টা, অজুর ফরজ কয়টা তাও জানে না। আলেমদের ব্যাখ্যা অপব্যাখ্যা দূর করতে আসি। কথা ঠিক কিনা? আহারে কপাল পোড়া মুসলমান। এই জন্য ভোট হলো আমানত। আপনার ভোটের মাধ্যমে যদি একজন সৎ লোক নির্বাচিত হয়, ওই ব্যক্তিটা যতগুলো নেক আমল করবে
নির্বাচিত হওয়ার পরে যতটুকু ভালো কাজ করবে জনগণের জন্য, ওই ভালো কাজের আমলনামার সব আপনার আমলনামায় ততটুকু চলে আসবে। আল্লাহু আকবার। এজন্য খুব সাবধান। আমি বলছি না কাকে নির্বাচিত করবেন আপনারা। আপনারা যাকে নির্বাচিত করবেন ওই ব্যক্তিটা হতে হবে আল্লাহওয়ালা, কথা ঠিক কিনা? ওই ব্যক্তিটা হতে হবে আমানতদারি, ওই ব্যক্তিটা হতে হবে খালেস বান্দা, ওই ব্যক্তিটা জনগণের কোনো গম চুরি করবে না, তেল চুরি করবে না, চাল চুরি করবে না। গত সেশনে দেখেছেন না, যারা লাফালাফি করেছে তাদের ঠিকানা হয়েছে কোথায়? আহারে বেচারি শাড়িটা পরেও ভালো করে যেতে পারে না, যেভাবে পালাইছে, কথা ঠিক কিনা? এজন্য ক্ষমতার মালিক কে? আল্লাহ। এজন্য ক্ষমতায় থাকলেই সম্মানিত হওয়া যায় না। অনেক ক্ষমতাসীনকে আল্লাহ তাআলা দুনিয়াতে জুতা পিটা দুনিয়া থেকে বিদায় করেছে, ক্ষমতা থেকে নামিয়েছে। এজন্য সকল ক্ষমতার মালিক মনে করতে হবে কাকে? কাকে ক্ষমতাসীন মনে করতে হবে? আল্লাহকে। এই জন্য আমরা যাকে ভোট দিব এমন ব্যক্তি হতে হবে যিনি হবেন আপনাদের সেবক। যিনি হবেন আপনাদের কি? সেবক হতে হবে। এই জন্য মনে রাখতে হবে সকল ক্ষমতার মালিক, কথা বলে না, মালিক আল্লাহ। আপনারা মনে হয় টেনশনে পড়ে গেছেন যে হুজুরের রাজনীতি করতেছে, মনে হয় না। রাজনীতি আমরা করি না, পুরা কোরআনটাই হলো রাজনীতির কোরআন। আপনি কোরআনের যেখানেই যান সেখানেই রাজনীতি আছে না নাই? মনে রাখতে হবে। আমি এই কথা বেশি বলবো না, আমাকে আগে বলছে, আগে একটু সিগন্যাল দিছে, তবে আপনাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য আমি বলছি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এজন্য সকল ক্ষমতার মালিক মনে করতে হবে কাকে? আমার আপনার কোনো সে নাই। আল্লাহ যদি চান আমাদেরকে মুহূর্তের মধ্যে অবশ করে দিতে পারেন। দুনিয়ার কারো ক্ষমতা নাই আমাকে ভালো করার, কথা ঠিক কিনা? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার চিত্রকে লক্ষ্য করে বলবেন, ইয়া দুনিয়া আইনা জিবালুকা, হে দুনিয়া তোমার পাহাড়গুলো কোথায়? পৃথিবীতে কেউ থাকবে না সেদিন। থাকবে? পৃথিবীতে কেউ থাকবে? একমাত্র কেবলমাত্র পাখি থাকবেন, যিনি তিনি কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ, নিখিল জাহান গায়ে গুণগান হামদে বারি তাআলা, আমরাও গাহি তাআলা। ঠিক কি না? প্রথমে আল্লাহ, শেষেও আল্লাহ, আকাশে আল্লাহ, জমিনে আল্লাহ, তার কোনো ক্ষয় নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি চিরস্থায়ী, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রাহমান বলেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশ, চীন, জাপান, আমেরিকা, লন্ডন, সৌদি আরব সহ গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র বাকি থাকবে যিনি তিনি কে? আল্লাহ কিয়ামতের দিন বলবেন, ইয়া দুনিয়া আইনা জিবালুকা, ও দুনিয়া তোমার মধ্যে যে পাহাড়গুলো ছিল, বড় বড় পাহাড়গুলো ছিল, ওই পাহাড়গুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা আনহারুকা, হে দুনিয়া তোমার মধ্যে যে বিশাল সাগরগুলো ছিল, মহাসাগরগুলো ছিল, সেগুলো আজকে কোথায়? আজকে কোথায় সেগুলো? কোন উত্তর পাওয়া যাবে না, সারা দুনিয়া স্তব্ধ হয়ে থাকবে, একমাত্র আল্লাহর কথা ছাড়া কারো কথা সেদিন কেউ শুনবে না। পরক্ষণে আল্লাহই জবাব দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব গোটা পৃথিবীর রাজত্ব কার? আল্লাহ। যারা
দুনিয়াতে স্বৈরাচার ছিল, ডিক্টেটর ছিল, যারা জনগণের উপর অত্যাচার নির্যাতন করত, তারা আজকে কোথায়? আজকে গোটা পৃথিবীর মালিক একমাত্র আমার হাতে। আল্লাহু আকবার। يوم نطوي السماء كطي السجل للكتب। আল্লাহ কত বড় ক্ষমতার মালিক দেখেন। গোটা পৃথিবী যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, গোটা পৃথিবীটাকে আল্লাহ, আসমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন কাগজের পৃষ্ঠার মতো আল্লাহ রাব্বুল আলামিন সেদিন হাতে বাস করে ডান হাতে নিয়ে নিবেন। আল্লাহু আকবার। আল্লাহ তার ডান হাতে গোটা পৃথিবীটাকে কাগজের পৃষ্ঠার মতো করে ডান হাতে তুলে বাস করে ডান হাতে নিয়ে দিবেন। আল্লাহু আকবার। এজন্য এই ক্ষমতার মালিককে জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যারা ক্ষমতার দাপট দেখায়, ক্ষমতার মসনদের দাপট দেখায়, কিয়ামতের দিন যার হাতে ক্ষমতা থাকবে তিনি হলেন এক আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হায়াত এবং মওত দিয়েছেন, তোমাদের মধ্যে কে বেশি সুন্দর উত্তম আমল করতে পারে। বেশি আমল না, কিন্তু আকসারু আমালা বলা হয় না, কি বলা হয়েছে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি সুন্দর আমল করতে পারে। নবীজি বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালু কলিল, তোমরা অল্প আমল খালিসভাবে একনিষ্ঠতার সাথে করো, যদি তোমাদের আমলটা একনিষ্ঠভাবে হয়ে থাকে, অল্প আমলই আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমলের মধ্যে বেদাল থাকা যাবে না। আমাদের সমাজের মানুষটা এমন হয় যে কিছু আমল মসজিদেও করে, আবার মদের আড্ডাখানায় করে, ঠিক কিনা? শরাবখানায় গিয়ে শরাব পান করে, মসজিদে এসে আবার নামাজও পড়ে। এই জন্য কবি বলেন, মসজিদে কি নামাজ পড়া হোক, মসজিদে কি নামাজ পড়া হোক, হোটেল মে শরাব পিও, ও রহমান কি রাজি রহে, শয়তান কি নারাজ না হো। আল্লাহর সাথে ধোঁকাবাজি করে মসজিদে আসে আল্লাহকে খুশি করার জন্য, আবার আমাদের আড্ডায় যায় শয়তানকে খুশি করার জন্য। কথা ঠিক কিনা? এই ধরনের দুদুল্যমান ঈমান আল্লাহ কখনো গ্রহণ করবেন না। একজন মানুষ একদিকে শিরকের কাজ, অন্যায় জুলুমের কাজ, আর একদিকে আল্লাহর কাজ, দুইটা একসাথে হতে পারে না। একটা মানুষ যতগুলো কাজ করবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সবগুলো তবে কার সন্তুষ্টির জন্য? আরো জুড়ে বলেন, কার সন্তুষ্টির জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জীবন আমার তোমারই জন্য, মরণ আমার তোমারই জন্য, জীবন আমার তোমারই জন্য। বলেন, জীবন আমার তোমারই জন্য, মরণ আমার তোমারই জন্য, কুরবানি ওগো তোমারই জন্য, জীবনে মরণে তোমারই হয়ে হতে চাই ধন্য। বলেন আমিন। আল্লাহ যেমন হায়াত এবং মৃত্যু প্রতিটা মুহূর্ত যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। রাজি আছি মুসলমান? এই জন্য আমার জন্ম এবং মৃত্যু সবটাই হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য হতে হবে। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই মৃত্যুর জন্য মৃত্যুর পরে আমাদের প্রথম যে ধাপটা হবে, এই ধাপটা হলো কবরের জীবন। মৃত্যু থেকে বাঁচার জন্য, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য স্বয়ং বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করেছেন, ইন্নানি আল্লাহুম্মা ইন্নী